হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 ইয়েসদি অ্যাডভেঞ্চার। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এর আগের ইয়েসদি অ্যাডভেঞ্চার মডেল থেকে এই আপডেটেড মডেলে কী কী চেঞ্জ হয়েছে উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি আপনি ট্যুরিং বা অ্যাডভেঞ্চার বা এর যে কম্পিটিশনের সাথেও যদি এই বাইকটাকে কম্পেয়ার করে দেখেন, তাহলে এই জিনিসগুলোর জন্যে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিন্দুবালা প্রাইভেট লিমিটেড, ভিআইপি রোড কলকাতা, ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ইয়েসদি, জাভা বা বিএসএ প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এবার এখানে রিভিউটা শুরু করব উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সবথেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কিটা আপনাদের দেখা, এখানে ইয়েসদির লোগোর সাথে নর্মাল কি আমরা পাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি, কিন্তু এটা বলতে পারেন 2025-এর OBD2B মডেল। সো কী কী চেঞ্জেস হয়েছে সবথেকে প্রথমে ওটার ব্যাপারে কথা বলি। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে যে হেডল্যাম্প, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। হেডল্যাম্পটা যখন অন করছেন, আগে আপনি শুধুমাত্র এই হেডল্যাম্পটাই পেতেন, ঠিক আছে, ইয়েসদির লোগোর সাথে। এটা এখন বলতে পারেন যে লো বিম হিসেবে কাজ করছে, আর হাই বিমের জন্য কিন্তু এখন এই প্রজেক্টটা সেটআপটা এসছে উইথ দিস গার্ড, ঠিক আছে। হাই বিম লো বিম পাস রাইডের জন্য সুইচ আলাদা করে এসছে। এ দেখুন, হাই বিম, লো বিম অ্যান্ড দেন এই যে পাস রাইড আপনি কিন্তু এরকম করে এখানে অপারেট করতে পারছেন। আর তার সাথে ফ্রন্টের মতন রিয়ারেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টুইন বলতে পারেন যে এখানে এই টেল ল্যাম্পের যে সেটআপটা, এটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। এরপরে আরেকটা জিনিস, এটা চেঞ্জ না, এটা আগেও পেতেন, সেটা আপনাদের অলরেডি বলে দিই আপনাদেরকে একবার। এখানে যদি আপনি দেখেন, এই যে এখানে বলতে পারেন নন ফ্লেক্সিবল, এখানে যে এই যে এলইডি টেন ইন্ডিকেটার যেরকম আমরা এখানে আগে পেতাম, এখনও কিন্তু এখানে সেম পাচ্ছি, ঠিক আছে। এর বাদে আর কি চেঞ্জ এসছে দেখুন, এখানে হালকা এটাকে এক্সটেন্ড করা হয়েছে, কোয়ালিটি এটা যথেষ্ট ভালো, এটাও আপনি একটা হালকা চেঞ্জ পাচ্ছেন। এখানে এই যে বলতে পারেন উইন্ডশিল্ডটা, এটাও কিন্তু হালকা আপনি এখন অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এই যে অ্যালেন কিটা যদি ইউজ করেন, এখানে হালকা আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, আগে পিছিয়ে করতে পারবেন। আর বলতে পারেন এখানে এই যে এই কনসোলটা আছে, এটাকেও কিন্তু হালকা এখানে অ্যাডজাস্ট করা যেতে পারে, মানে আগে পিছিয়ে আপনি করতে পারবেন। এরপরে এখানে আরেকটা অ্যাডিশন কী হয়েছে, এখন কিন্তু আপনি এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আর এই ট্র্যাকশন কন্ট্রোলটা যদি দেখেন, এটাও কিন্তু অন বা অফ করা যেতে পারে, ঠিক আছে। এবার এই পুরো কনসোলটার ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে। তার বাদে যদি দেখেন, এখন কিন্তু এখানে আপনারা কিন্তু কমপ্লিটলি নতুন কালার পাচ্ছেন। আগের থেকে যদি দেখেন, এখন কিন্তু এখানে 6টা নতুন কালার এসেছে। এই কালারটা যদি দেখেন, টর্নেডো ব্ল্যাক কালার। এবার 360 ভিউ আপনারা থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড পেয়ে যাবেন, কিন্তু বলে দিই এর বাদেও কিন্তু আরও আপনারা কিন্তু এখানে 5টা কালার দেখতে পাবেন। এর বাদে যদি আপনাদের আমি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে ইঞ্জিনটা কিন্তু এই আলফা 2 সিরিজের ইঞ্জিন আছে, কিন্তু এখন এটা OBD2B মডেল, মানে একটা এক্সট্রা OBD2Bর হিসেবে একটা এক্সট্রা বলতে পারেন O2 সেন্সার অ্যাড করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে বলতে পারেন যে পলিউশনটাকে যাতে আরও কম করা যায় বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানো যায়, সেই জিনিসটা কিন্তু এখানে চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রাইস। দেখুন, কালার যেরকম বললাম 6টা টোটাল কালার আছে, কালার হিসেবে এখানে চেঞ্জ হয়েছে, যেরকম আপনার রয়্যাল এনফিল্ডে মোটামুটি দেখে থাকেন সেরকমই, ঠিক আছে। এইটা বলতে পারেন টপ কালার হিসেবে নিতে পারেন, যার প্রাইস হচ্ছে মোটামুটি 2,78,000 পর্যন্ত অ্যাপ্রক্সিমেট অন রোড ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর যদি আপনি বেস মডেল কালার হিসেবে যদি যান, মোটামুটি 2,70,000 পর্যন্ত আপনাদেরকে এখন এখানে পে করতে হচ্ছে, বলতে পারেন কিন্তু অনেকটা কিন্তু প্রাইস কিন্তু এখানে হাইক এখন কোম্পানি করেছে। তবে বন্ধুগণ, মোটামুটি কি চেঞ্জ এখানে হয়েছে বলে দিচ্ছি আপনাদেরকে, চলুন তবে দেখা যাক যে ওভারঅল আমরা এখানে কী পাচ্ছি। আপনারা অলরেডি বলেছি যে এখানে আমরা লাইট সেটআপটা কমপ্লিটলি ডিফারেন্ট পাচ্ছি। এখন এখানে ভাইজারটা নতুন অ্যাড করা হয়েছে, মানে ওই অ্যাডজাস্ট ব্যাপারটা, দেন এটাকেও চেঞ্জ করা হয়েছে। এখানেও কিন্তু আমরা একটা ফাইবারের মাডগার্ড পাচ্ছি। টায়ারটাকে আগের মতনই 90/90 সেকশনে রাখা হয়েছে উইথ 21 ইঞ্চেস অফ স্পোক ফিল। এটা কিন্তু টিউবলেস হলে ভালো হতো, কিন্তু এটা টিউবলেস নয়, এটা টিউব টায়ার, ঠিক আছে। এবার আপনাদের কি বক্তব্য এটা নিয়ে প্লিজ নিচে কমেন্ট করবেন। আর তারপরে দেখুন, ডুয়াল চ্যানেল এবিএস আগেও ছিল, এখন আগেও সুইচেবল ছিল, এখনও সুইচেবল। অফ রোডে গেলে রিয়ার টায়ারটা কিন্তু এবিএসটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আর ট্র্যাকশন কন্ট্রোলটাও কিন্তু সুইচেবল, অলরেডি আপনাদেরকে বলেছি। তারপরে যদি দেখেন 320 এর ফ্রন্টে এখানে বড় একটা ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার, এটা আপনারা পাচ্ছেন। আর 41 এর টেলিস্কোপিক ফোক উইথ দিস বেলো, যেটা কিন্তু বলতে পারেন এই ফোকটাকে গার্ড করছে, অয়েল মানে নোংরা ঢুকে গিয়ে অয়েল সিলটিলগুলো মানে ব্রেক হয়ে যায়, ওগুলো কিন্তু থেকে আপনি এখানে অনেকটা প্রোটেকশন পাচ্ছেন। এরপরে এখানে যদি আপনি ইঞ্জিনে আসেন, অলরেডি বলেছি OBD2B ছাড়া এমন কিছু চেঞ্জ হয়নি, এখনও এখানে আপনারা সেম 334cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যাল লিকুইড কুল ফিনেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর পাওয়ার ফিগারও ডেফিনেটলি সেম আছে এখানে, আগের মতন এখনও আপনারা এখানে 29.6 PS পাওয়ার, 29.6 নিউটন টর্ক পাচ্ছেন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, যেটাকে আমরা কিন্তু আগে টেস্ট করে দেখব। তারপরে যদি আপনি এখানে ফুট রেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন, আগের মতন কিন্তু এখনও আপনি এখানে যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছেন।
ঠিক আছে। আর এর বাদে যদি আপনাদেরকে আমি এখানে এই মফলার কভারটা বলি ব্ল্যাক কালারের, কিন্তু এটা এখনও পর্যন্ত আগের মতন মেটালিকই আপনারা পাচ্ছেন। আর যেহেতু আমি এখানে এই এক্সস্টের ব্যাপারটা বলছি, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার করে শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনেছেন, কীরকম লেগেছে আপনাদের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এখানে এই যে ডুয়াল লাইটের সেট আপ এসছে সেটা অলরেডি আপনাদেরকে বলেছি, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টারের আগের মতন পেছনেও কিন্তু এখানে সামনের মতন বলতে পারেন যে এই নন ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটারগুলো আছে। হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ আছে অলরেডি আপনাদের বলেছি। টায়ারটা এখন আগের মতন 130/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ স্পোক হুইল আপনাদের কাছে কোম্পানি এখানে অফার করছে। এটাও কিন্তু টিউবলেস নয়, এটা কিন্তু টিউব টায়ার, ঠিক আছে। এখানে বলতে পারেন বাইব্রেক ক্যালিপার আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের যে সেট আপটা ওটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে সাথে ওই ট্যুরের সেট আপটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এই যে, ঠিক আছে। মানে যদি কিছু টাঙাতে হয়, এই যে সেট আপগুলো দেখুন, এখানে কিন্তু জবরদস্ত সেট আপ আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর এরপরে কোয়ালিটি এখানে বলবো যথেষ্ট ভালো। সিটের জন্য ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলের এই যে কোয়ালিটিটা, এটাও যথেষ্ট ভালো। সাইডে যদি আসেন, এই যে সারি গার্ড আছে, তারপর এই ট্যুরিংয়ের সেট আপটা দেখতে পাচ্ছেন, ওপেন চেন সিস্টেম আছে, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ। এটাও আমরা আগে অ্যাক্সেলেশন টেস্ট করে দেখবো। এরপরে সিটটা যদি দেখেন, হ্যাঁ এই সিটটা আমার ব্যাপারে আপনাদেরকে বলতে আমার ভুল হয়ে গেছে, সিটটাতেও হালকা ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়েছে। কুশনিংয়ের ব্যাপারটা আগে আপনাদের সাথে কথা হবে, কিন্তু হ্যাঁ ইএসডির লোগো এখানে পাচ্ছেন। আর হাইটটা যদি দেখেন, মোটামুটি এখানে 815 পর্যন্ত হাইট আছে। মানে যদি আপনি এটাকে এক্সপালস 210 সাথেও কম্পেয়ার করেন, সেটার থেকেও কিন্তু হাইট এটা অনেকটা কম। সো আমি বলবো দেখুন, হাইট যদি মোটামুটি 5-6 পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার সুবিধা হবে, নাহলে কিন্তু টিপটা আপনাকে কিন্তু বেশি করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আপনি ট্যাঙ্ক দেখেন, একবার আপনাদের দেখিয়ে দিই, নতুন কালার ইএসডির, তারপরে এই যে এখানে লোগো ব্র্যান্ডিং এর জিনিসগুলো আছে, কমপ্লিটলি মেটালিক, ঠিক আছে। তারপর এখানে এটা কিন্তু ফাইবার, আর এখানে অ্যাডভেঞ্চারের এই যে ব্যাপারটা লেখা আছে, ইএসডি মোটরসাইকেল ট্রাইব ব্যাপারটা আছে, এখানে কিন্তু মাল্টিপল জায়গায় ইএসডির ব্র্যান্ডিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ 15.5 লিটারের মেটালিক ট্যাঙ্ক আপনাদের বলেছি। আর যদি আপনি মাইলেজ দেখেন, মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত ধরতে পারেন। 25টা ধরুন, 30 যদি আপনি লংয়ে যান, ঠিক আছে, সেই হিসাবে আপনি কিন্তু এখানে 30টা ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, আগের মতন 220 mm-এরই আছে। আর ওয়েট যদি দেখেন 187 কিলোগ্রাম, মানে যদি কম্পেয়ার করা হয় উইথ এক্সপালস 210, মোটামুটি 17 কিলোগ্রাম ভারী, ঠিক আছে। আর এরপরে যদি আপনি এখানে মিটার কনসোলটা দেখেন, একবার এটাকে যদি অফ করে অন করি, ঠিক আছে, এই যে এখানে হাই লিখে আসছে, পুরো একবার কিন্তু এটা সোয়াইপ নেবে, ট্যাকোমিটার, ঠিক আছে। তারপরে এখানে স্পিডোমিটার, ওডোমিটার, তারপরে গিয়ার পজিশন সেন্সার, টাইম, ফিউল গিয়ার সেন্সার, এগুলো দেখাচ্ছে। ট্রাকশন কন্ট্রোলটা অন অফ এখানে করা যাবে। এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল। সো আপনি যদি এখানে ইএসডির রাইট ক্যানের ট্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, এসএমএস, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। আর এখানে যদি এই বাটনসগুলো ইউজ করেন, তাহলে এই যে মোড বাটনটা ইউজ করলে ওডোমিটারের পরে কিন্তু আপনি ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপের অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ বির অ্যাভারেজ ফিউল ইকোনমি, ঠিক আছে। তারপরে এখানে ডিস্টেন্স টু এমটি, তারপরে এই যে ব্রাইটনেস, এই জিনিসগুলো আপনি এখানে সেট করতে পারবেন। আর তারপরে এখানে 3টে মোড আছে, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। অফ রোডের টাইমে আমরা অফ রোড দিয়ে এটাকে টেস্ট করবো। আর সাইড স্ট্যান্ডটা যেহেতু লাগানো আছে, সাইড স্ট্যান্ডটা এখানে শো করছে। এই বাটনটাকে যদি লং প্রেস করে রাখেন, তাহলে আপনি এখানে মোডগুলোকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি দেখেন, আগের মতন এখনও কিন্তু মোবাইল চার্জিংয়ের জন্য ইউএসবি আর টাইপ সি দুটো টাইপের পোর্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখুন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ দেওয়া আছে, টার্ন সিগন্যাল, আর হর্নটা কিন্তু লাউড যথেষ্ট, ইঞ্জিন কিল সুইচ, ঠিক আছে। এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে অলরেডি এখানে শুনিয়েছি। আর তারপরে মিরারটা এখানে দেখতে তো যথেষ্ট ভালো লাগছে, কিন্তু রিয়ার ভিউ কতটা ভালো দিচ্ছে আগে আমরা এখানে চালানোর টাইমে দেখবো। তবে দেখুন, মোটামুটি অনেকটাই কথা বলা হয়ে গেছে যে আমরা এখানে ওভারঅল কী কী পাচ্ছি। চলুন তবে যাওয়া যাক রাইড, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড এক্সপিরিয়েন্সের বাইকটার সাথে আমাদের কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইডটাও সেরে নেওয়া যাক। 2025 ইএসডি অ্যাডভেঞ্চার আপডেটেড মডেলের সিটে যখন বসছি, দেখুন মোটামুটি অলরেডি আপনাদেরকে বলেছি 815 mm সিট হাইট, 5.6 পর্যন্ত হলে ঠিক আছে। তার বেশি হলে কিন্তু আপনাকে তার নিচে হলে কিন্তু আপনার হাইট আপনাকে টিপটাও বেশি করতে হবে। আর দেখুন একটু মানে হালকা একটু রিয়ার ফিটেড ফুটপ্যাক, অলমোস্ট ফ্রন্ট ফিটেডই ফুটপ্যাক। এখানে দেখুন হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, আপনি যথেষ্ট আপরাইট এখানে বসছেন, ঠিক আছে। আর দেখুন সিটটা যদি বলি, আমি বলবো না আগের থেকে এমন খুব বেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু হ্যাঁ একটু বেশি কমফোর্টেবল আপনি এখন বোধ করছেন, মানে একটু বেশি সফট আপনি বলতে পারেন, ঠিক আছে। এমন খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু হ্যাঁ যেটা হয়েছে সেটা আপনাদের বললাম। আর স্পেসের কোনো অসুবিধা নেই, আপনার হোক বা পিলিয়নের হোক বা পিছনে যদি লোড ক্যারি করে আপনি চালান, আপনার কোনো রকমের অসুবিধা এখানে হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক, এবার টাইমটা ওয়েস্ট না করে। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, পাওয়ার টর্ক ডেলিভারি, ও মাই গড।
আচ্ছা একটা ব্যাপার আছে, এটা কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশন, হ্যাঁ, একদম যে একদম ফট করে একদম নিয়ে আগে বেরিয়ে চলে যাচ্ছে ওরকম ব্যাপারটা নেই, অ্যাগ্রেসিভ নয়, লিনিয়ার পাওয়ার ডেলিভারি এখানে আছে, ঠিক আছে। আর তার সাথে দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনি এখানে ক্লাচটা দেখেন ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না। আর তার বাদে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট গিয়ারে কিন্তু আপনাদেরকে হালকা একটা কিন্তু এফর্ট আপনাদের দিতে হচ্ছে আপ বা এখানে ডাউন শিফট করার জন্যে, ঠিক আছে। সো গিয়ারে যেটা ছিল সেটা আপনাদের বললাম। আর দেখুন আপনি এখানে যদি আচ্ছা এখানে ক্লাচের ব্যাপারটা তো আপনাদের বললাম, কিন্তু এখানে কিন্তু স্লিপার ক্লাচও আছে। তো চলুন তবে সেটাকেও এখানে টেস্ট করা যাক। মোটামুটি এটাকে একটু স্পিডে নিয়ে যাবো আগে, ঠিক আছে। মোটামুটি ধরুন 70-এর উপরে নিয়ে যাবো, গাড়িটাকে আগে একবার ক্রস করি, তারপরে ও 70 কেন 80-র উপরে চলে গেছি, 90। এই যে 5-এর থেকে 4-এ চলে আসলাম, 4-এর থেকে 3-এ চলে আসলাম, 3-এর থেকে 2-এ যাবো। আচ্ছা চলুন ওটাও যাই। এই যে 3-এর থেকে 2-এও চলে আসলাম। আরপিএম দেখছেন কীরকম রেস করেছে, কিন্তু হালকা একটুও কিন্তু এখানে বলতে পারেন গাড়ি ফেস লাইনই, রিয়ার টায়ারটা, মানে অনেক সময় এরকম হয় না, আপনি হাইওয়েতে আছেন, ঠিক আছে, সামনে কিছু চলে এসছে, তাড়াতাড়ি স্পিডটা স্লো ডাউন করার জন্য যদি ইঞ্জিনের স্পিডটাকে কম করে দেন, ওভারঅল স্পিডটাও কম হয়ে যাবে। তখন কি করেন, বারবার গিয়ার ডাউন করে ক্লাচ ছাড়তে থাকেন। যেহেতু এখানে স্লিপার ক্লাচ আছে, ওই গিয়ার ছাড়ার টাইমে কিন্তু মানে ক্লাচ ছাড়ার টাইমে রিয়ার টায়ারটা লক হচ্ছে না, স্লিপ হচ্ছে না, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা সেফটি আপনাদের ডেফিনেটলি এখানে ইনক্রিজ হচ্ছে। এবার দেখুন মোটামুটি ক্লাচ, গিয়ার, ঠিক আছে, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, এই ব্যাপারগুলো কথা হচ্ছে। চলুন তবে এখানে যে অ্যাক্সিলারেশনটা সেটাও করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদের সাথে আগে ডিসকাস হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস, kept it on first gear. Cross 60, crossed 80, crossed 100, crossed 115, crossed 120। তো বন্ধুগণ যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন ভাইব্রেশন কিন্তু এমন, মানে বলতে পারেন 95-100-এর পরে একটু আপনি হালকা ফুট পেগে একটা বাস বুঝতে পারছেন, কিন্তু এমন কিছু যে অ্যানোয়িং সেরকম নয় কিন্তু, ঠিক আছে, যে আপনি চালাতে অসুবিধা হচ্ছে, ভাইব্রেশন খুব বেশি ফিল হচ্ছে, সেরকম কিন্তু নয়, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন হাইওয়েতে রাইড করার জন্য, আমি বলবো 100-110 পর্যন্ত আপনি কিন্তু টেনে চালাতে পারেন, খুব একটা অসুবিধা আপনার এখানে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আর তারপরে দেখুন আমি বলবো স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম নেই। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখুন, আমি বলবো 6 স্পিড গিয়ার বক্স, DOSC 6 বলতে পারেন, এখানে লিকুইড কুল ইঞ্জিনের সেট আপ। ওই ব্যাপারটা কি, যখন আপনি এরকম 50-60-ও যদি নর্মালি চালান তখন আপনি খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু যদি ট্রাফিকে থাকেন তখন যখন আপনি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ারে ক্লাস শটল গিয়ার, ক্লাস শটল এই বারবার যখন আপনি অ্যাডজাস্ট করছেন, তখন কিন্তু হালকা একটু গরম ব্যাপারটা আছে, মানে তাও যে খুব একটা বেশি সেরকম না, ওই রেডিয়েটারটা অন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, মানে এর জন্য আপনি বাইকটা আপনার প্রচণ্ড গরম ফিল হচ্ছে পায়ে, সেরকম কিন্তু কোনো রকমের এখানে ব্যাপার নেই, ঠিক আছে। সো যেটা ছিল সেটা আপনাদেরকে আমি বললাম। আর দেখুন মাইলেজ মোটামুটি 30 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, তাই না। আর আগের OBD 2A থেকে OBD 2B এই ইঞ্জিনে যে এমন কিছু তফাৎ হয়েছে সেটা কিন্তু আমি একদমই বলছি না, ঠিক আছে। এটা তো মানতে হবে বন্ধুগণ, যদি আপনি এখানে উইন্ডশিল্ডটা দেখেন অনেকটা কিন্তু আপনাকে এখানে ওই উইন্ড ব্লাস্ট থেকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আর বন্ধুগণ এবার যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। মোটামুটি এটাকে 60-70 পর্যন্ত নিয়ে যাব। এই যে 66-এ এসে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই, ঠিক আছে, দেখেই ব্রেক করেছি, সামনে আছে যেহেতু পেছনে কেউ থাকবে না। আচ্ছা এবার দেখুন আমি বলতে পারি সামনে 320 mm এর আপনি এখানে ব্রেকিং পাচ্ছেন, মানে ব্রেক ডিস পাচ্ছেন। দেখুন আমি বলবো যথেষ্ট ভালো, এখানে মানে ওই ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। ফ্রন্টে ব্রেক বাইট ফিডব্যাক আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, কিন্তু হ্যাঁ ABS আমি খুব একটা এখানে বুঝতে পারিনি। চলুন এবার রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখা যাক যে ABS-টা বোঝা যাচ্ছে কিনা, দেখি একবার। এই যে পেছনে কেউ নেই, আবার দেখি ব্রেক করছি, হ্যাঁ এই তো ABS এসছে। মানে আপনাকে কি বলুন তো, মানে ওই পুরোপুরি দাঁড় করিয়ে দিচ্ছে না একবারে, ওই ধরছে ছাড়ছে ব্রেক, ওই একটা ব্যাপার, মানে ABS-টা আপনি বুঝতে পারছেন রিয়ার ব্রেকে। সো রিয়ার ব্রেকে কিন্তু যথেষ্টভাবে আপনি কিন্তু ABS-টা এখানে ফিল করতে পারছেন। আর 230 mm এর ডিস্ক ব্রেক আপনি পেছনে পাচ্ছেন। আর বলতে পারেন ওই মোটামুটি ওই একটা প্রোগ্রেসিভ নেচার, ঠিক আছে, মানে ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো হচ্ছে, ওই ফিলটাই আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর তবে এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখি। এই যে 71-এ পেছনে কেউ নেই, আবার বলছি দেখেই ব্রেক করেছি। 71-এ গিয়ে যে আমি রিয়ার ব্রেকটা সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করলাম, আমি বলবো ওভারঅল ব্রেকিং যখন আপনি দেখছেন আপনি কিন্তু যথেষ্ট ভালো এখানে একটা ব্রেকিং রেসপন্স পাচ্ছেন, এটা নিয়ে আপনার কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর বন্ধুগণ এবার যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন ফ্রন্ট সাসপেনশনটা আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, কিন্তু রিয়ারের সাসপেনশনটা বলবো ওই মিড থেকে স্টিফের ভেতরে। দেখুন আপনি যদি এরকম পাকা রাস্তা বা যদি হাইওয়েতে চালান, ঠিক আছে, হাই স্পিড হোক টপ স্পিড হোক ছোটোখাটো কর্নারিং
ট্রেকিং হোক, আপনি ইজিলি করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখুন এই শহরের মধ্যে ওই অফরোড খোঁজাটা খুব একটা মানে ইজি কথা নয়, কিন্তু হ্যাঁ যেহেতু এটা অ্যাডভেঞ্চার ট্যুরিং তো আপনি মানে একদম মন খুলে যত ইচ্ছে ভালো মতন করুন, সাসপেনশন আপনাকে হেল্প করবে। কিন্তু তখন কী হবে যখন আপনি হালকা অফরোডে যাবেন বা টেরেন্সে যাবেন, চলুন একটা হালকা একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি এখানে শেয়ার করি। তবে বন্ধুগণ এবার একটু অফরোডের ব্যাপারটা দেখা যাক। ফার্স্ট গিয়ারে দেওয়া আছে অলরেডি, আর এই যে এখানে কতটা কমফোর্টেবল সেটা একটু বোঝার চেষ্টা করব। এই সিটিং পজিশনের ব্যাপারগুলো তো আপনাদেরকে আমি আগেই বলেছি। এই দেখুন এখান দিয়ে যখন আমি এটাকে আরামসে দেখুন এটাকে আমি ঘোরাতে পারছি, ঠিক আছে। যখন দাঁড়িয়েও চালাচ্ছি আরামসে, কিন্তু হ্যাঁ সাসপেনশন ইজ কোয়াইট কমফোর্টেবল, ঠিক আছে। এই যে আচ্ছা এবার একটু ব্রেকিংটাও দেখা যাক। ফ্রন্ট ব্রেকটা একটু দেখি, এই যে 24-এ গিয়ে না এখানে কিন্তু স্লিপ করেনি। একটু রিয়ার ব্রেকটাও দেখবো, এই যে মোটামুটি 17-তে গিয়ে, ঠিক আছে। হালকা একটু স্লিপ ব্যাপারটা এসেছিলো কিন্তু মানে স্লিপ হয়নি, ঠিক আছে, ইটস কোয়াইট ম্যানেজেবল। এবার একটু সামনে যাওয়া যাক। এখানে কাদা ফাদা এইসব দেখুন, কাদা শুকনো মাটি সব মিলিয়ে মিশিয়ে আছে। সো এর ওপর দিয়ে একটু যাই, ঠিক আছে। একদমই জলের ওপরে যাব না, জানি না নিচে কি আছে, বিকজ প্লেসটা একদমই নতুন, এখানে আগে কোনো দিন আসিনি আমি। সো জলের ওপর দিয়ে যাবো না। আর হ্যাঁ গাড়িটা কিন্তু ফর টেস্ট রাইড, ঠিক আছে, বিন্দুওয়ালা প্রাইভেট লিমিটেড যেটা এখন ভিআইপি রোডে আছে, ঠিক আছে, চিনার পার্কের কাছাকাছি, সেখান থেকে আমি বাইকটা পেয়েছি। সো আপনাদের সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, চাইলে আপনারা টেস্ট রাইডও করতে পারেন, টেস্ট রাইড বাইক ইজ অ্যাভেলেবেল। আচ্ছা এবার এখানে একটু দাঁড়িয়ে যাই, ফিলটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আর এবার দেখুন এইখান দিয়ে যদি যাই, পাথর, ঠিক আছে, ও হো হো হো, আরামসে আরামসে পাওয়ার ডেলিভারিতে কোনো অসুবিধা নেই। আপনি যখন ঘোরাতে চাইছেন বাইকটাকে, এই যে ইজিলি ঘুরিয়ে দিতে পারছেন, এইগুলোতে কিন্তু আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আর এবার একটুখানি এজ দিয়ে যাওয়া যাক, ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ এই যে মানে আমি কিন্তু পুরোপুরি কমফোর্টেবল আছি, ঠিক আছে। হয়তো আওয়াজ থেকে আপনি বুঝতে পারছেন আমার এখানে কোনো অসুবিধা বোধ হচ্ছে না। ব্রেকিংটাও ঠিক আছে, সাসপেনশন ইজ কোয়াইট কমফোর্টেবল। আর এরকম যখন আমি দাঁড়িয়েও চালাচ্ছি না, এই দেখুন কোনো রকমের অসুবিধা আমার হচ্ছে না। মানে আমার তবে বসের থেকে দাঁড়িয়ে চালাতে এটাতে আরও বেটার লাগছে, ঠিক আছে। তো বন্ধুগণ এখানে দেখে নিয়েছেন সাসপেনশনটা কীভাবে কাজ করছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ওভারঅল ফিল অফ দিস বাইক। যখন আপনি এরকম করছেন না, তখন কিন্তু বাইকটা আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না। আর ওয়েট 187 কিলোগ্রাম যে এমন খুব বেশি ভারী সেটা কিন্তু মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ যদি আপনি এক্সপালসের তুলনায় দেখেন 210-এ, তাহলে কিন্তু একটু ভারী আপনার মনে হবে। ইন জেনারেল খুব একটা ভারী আপনার ফিল হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখুন আমি বলবো যে এখানে রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো টাকো গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোলের সব জিনিসগুলো তো আপনারা এখানে পেয়েই যাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন আপনি কিন্তু যথেষ্ট একটা মানে চওড়া হ্যান্ডেল বার পাচ্ছেন, ঠিক আছে। আপনি এখানে যথেষ্ট আপরাইট বসছেন, ঠিক আছে, স্পেসের আপনার কোনো অসুবিধা নেই, সিটটাও যথেষ্ট আপনি কমফোর্টেবল পাচ্ছেন। সো আমার মনে হয় দেখুন আপনি লং রাইডে তো বেরোবেন, ট্যুর তো করবেনই, কিন্তু যদি আপনার ওই অফরোড এক্সপ্লোর করার একটা ব্যাপার হয়ে থাকে, অফরোডটাও কিন্তু আপনারা এখানে কিন্তু ইজিলি এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় না আপনার এখানে খুব একটা অসুবিধা হবে। দেখুন আমার এখানে দুটো জিনিস প্রচণ্ড ভালো লেগেছে, মানে এই যে আপনি এখানে অলমোস্ট আপরাইট বসছেন, ঠিক আছে, আপনি একদম হ্যান্ডেল বারটা উঁচু, মানে একদম ইজি একটা কমফর্ট আপনি এখানে পাচ্ছেন রাইডার পজিশনে। তারপরে সিট এটাও যথেষ্ট ভালো আপনাকে একটা কমফর্ট প্রোভাইড করছে, স্পেসের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। সো আপনি হোক বা পিলিয়ান উইথ লোডও আপনি এখানে ট্যুর করেন, আপনি অ্যাডভেঞ্চারে বেরোন, হার্ড করেও যদি যান, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এখানে এর বলতে পারেন কনক্লুশন। অ্যান্ড দেন দেখি যদি এটাকে কম্পিটিশন স্পেশালি এক্সপালস 210-এর সাথে যদি কম্পেয়ার করা হয়, হিরোর গাড়ি ওটা কীরকম হবে বাইকটা আপনাদের জন্য কেনা। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন আমার মনে হয় এক্সপালস 210-এর সাথে কম্পেয়ার করলে ঠিক আছে, বিকজ যদি আপনি হিমালয়ান বা কেটিএমে যান, ওখানে বাইকটা অনেকটা বেশি অ্যাগ্রেসিভ, বা বলতে পারেন ওই মানে বলতে পারেন যে প্রাইস ওখানে কিন্তু অনেকটা বেশি। এবার এক্সপালসের সাথে যদি দেখেন 235,000 মধ্যে আপনি এক্সপালস পেয়ে যাবেন, আর এখানে যদি আসেন 270,000 থেকে 278,000-এর মধ্যে, ঠিক আছে। দেখুন আমি বলবো যদি এক্সপালসের সাথে দেখেন আপনি অ্যাডভেঞ্চার বা ট্যুরিং শুরু করছেন, আপনার একটা প্রপার অ্যাডভেঞ্চার ফিল চাই, ট্যুর ফিল চাই, 2,20,30,000-এর ওই বাজেট যদি আপনার থাকে, এক্সপালস 210 আপনার জন্য একটা ডেফিনেট ভালো বাইক হতে পারে। কিন্তু আমার মনে হয় যদি আপনি সেফটিটা আরেকটু বেটার চান, ঠিক আছে, আপনি যদি প্রাইস পে করতে রেডি থাকেন, মোটামুটি 2,60,70,000 পর্যন্ত যদি আপনার বাজেট থাকে, একটু বেটার অ্যাক্সিলারেশন, ঠিক আছে, একটু বেটার আপনার সেফটি, যেরকম এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, এইগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। মানে দেখুন এরকম অনেক টেরেন আছে যেখানে বেশি আপনার পাওয়ার দরকার হয়, সো পাওয়ার আপনি এখানে বেশি পাচ্ছেন ডেফিনেটলি ওয়েন কম্পেয়ার টু এক্সপালস 210। সো
তার সাথে আপনি এখানে উইন্ডশিল্ড একটা ফাংশনাল উইন্ডস্ক্রিন পাচ্ছেন, ঠিক আছে, উইন্ড ব্লাস্ট থেকে বাঁচানোর জন্য। সিটের কমফর্টটা যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্টেবল আপনি বসছেন উইথ পিলিয়ন, উইথ যদি আপনি লোডও ক্যারি করেন, বাইকটাকে ক্যারি করতে আপনার অনেকটা ইজি হচ্ছে। সো আমার মনে হয় দেখুন, যদি আপনার একটু বেশি ভালো বলতে পারেন যে ওই পাওয়ার, সেফটি, ঠিক আছে, মাইলেজ বা হ্যান্ডলিং যদি আপনার প্রয়োজনীয় থাকে, বাজেট যদি আপনাকে 2,70,75 পর্যন্ত যেতে অ্যালাউ করে, আমার মনে হয় আপডেটেড 2025 ইয়েসদি অ্যাডভেঞ্চার আপনার জন্য কিন্তু একটা ডেফিনেটলি ভালো প্রোডাক্ট হতে পারে। এবার আপনারা কি মনে করছেন, যাওয়া এই ইয়েসদিতে আসবেন নাকি এক্সপালসে যাবেন নাকি কেটিএমে যাবেন নাকি হিমালয়ানে যাবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।